এটা কতটা খুশির গৌরবের যে একটা সময় আমরা খেলতাম, তখন আসলে ওদের মনে কি চলছিল, আমাদের মনে কি চলছিল। কেন হাসতেছি জানেন? কারণ আমাদের ডাগ আউটে এই আলাপ হচ্ছিল। সময় আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ চাইলে একটা মানুষকে রাজা বানাতে পারে, একটা রাজা মানুষকে ফকির বানাতে পারে। 21 বছর পরও আপনি এটা নিয়ে কথা বলছেন। নাফিস ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, কারণ ওর প্রশংসা তো করতে পারবেন না। ভালো কথা, আর আপনি ওপেনার ছিলেন যেহেতু শুরু থেকেই ছিলেন। হ্যাঁ। শুনি নাফিস ভাই কতটা বিশেষ এই জয়। অ্যামেজিং অ্যামেজিং। আমি আজকের জয় বলবো না ওই জয় বলবো, বিকজ বোথ আর অ্যামেজিং। দেখেন, অস্ট্রেলিয়া ইজ অলওয়েজ বিং আ গ্রেট, মানে টাফ অপোনেন্ট, যে লেভেলেই বলেন। তো আজকের দিনেও দে হ্যাভ বিন রিয়েলি টাফ। আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল সিরিজে আসাটা, এবং যেভাবে আমাদের ওডিআই টিমটা শেপ আপ করছে, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে কন্টিনিউশনটা এবং কনসিস্টেন্সিটা আসুক। সো ভেরি ভেরি হ্যাপি যে যেভাবে গিয়েছে। আর আগেরটা বলবো যে দেখেন, আমরা এখন অনেক সময় খেলেছি বা অনেক দিন হয়েছে ওই ওই জয়ের পর। ওই সময় ওই ধরনের একটা ইনিংস বা ওই সময় ওই টিমের সাথে খেলা, যেই ইনিংসটা অ্যাশ খেলছিল, ওয়াজ মাইন্ড ব্লোয়িং। এটা আসলে আমি মানে ভাষায় বুঝাতে পারবো না। আই ওয়াজ রিয়েলি প্রাউড, যে কারণ আমরা একসাথে আন্ডার 13 থেকে খেলছি এবং ওই সময় কন্টিনিউ করেছিলাম। সো ওর ওই ইনিংসটা, বাট আমার জন্য একটা খুব স্যাড পার্ট ছিল, বিকজ আমি এক হলেও রান করিনি, আর আমার মনে হয় এটা ইন্টারন্যাশনাল শেষ ওডিআই ছিল। এরপর আমি আর ওডিআই থেকে বাদ পড়েছিলাম। বাট রিয়েলি প্রাউড দ্য ওয়ে অ্যাশ প্লেড, অ্যান্ড বাংলাদেশ তখন জিতেছিল। তবে আপনার তো একটু খুশি থাকা উচিত, আপনি বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক জয়ের মেম্বার ছিলেন তখন, যদিও শেষ ওয়ানডে যেটা বলছিলেন। অফকোর্স দেখেন, আমি ওটা শেষ ওয়ানডে, বাট হ্যাঁ, এই যে রেকর্ডগুলো, এটা কিন্তু আপনার সাথে সবসময় থেকে যায়। দেখুন, আজকে 21 বছর পরও আপনি এটা নিয়ে কথা বলছেন। সো দ্যাট ডেফিনেটলি গিভ মি প্রাউড, এবং এটা নিয়ে আমি আসলে অনেক প্রাউড ফিল করি। ইতিহাসের সবচেয়ে বড় সৌন্দর্য এটা যে আপনি চাইলেও ভুলতে পারবেন না, বারবার আপনাকে মনে করতেই হবে। তবে ইতিহাস গড়া আরেকটা লোক, আগে তো নিজে সেঞ্চুরি করেছেন, এখন ছেলেদের জয় দেখলেন, কোনটা বেশি খুশি, যে নিজের সেঞ্চুরি নাকি এভাবে আজকে জয় দেখতে পারা? আমি সবসময় প্রত্যেকটা উইনই আসলে বাংলাদেশের স্টেটমেন্ট মনে করি। আজকের যে স্টেটমেন্টটা আমি বলবো যে লাস্ট 6 মান্থ আমরা যেভাবে আমাদের সার্ফিসে খেলছি, যে অ্যাডভান্টেজ নিচ্ছি না, আমরা প্রপার আইসিসি ইভেন্টে যে যেন আমরা ভালো করতে পারি, সেই লক্ষ্যে আমাদের টিম বলেন, ম্যানেজমেন্ট বলেন, সবাই যেভাবে প্ল্যান করছেন। আজকে যেই সার্ভিসে খেলা হয়েছে পুরা ইভেন্ট ছিল, যে দুইটা টিমের জন্যই ইভেন্ট ছিল। আমরা কিন্তু হোম অ্যাডভান্টেজ নেইনি একদম। যারা বেস্ট প্লেয়ার, কোয়ালিটি যারা ভালো করবেন, স্কিল যাদের ভালো হবে, তারাই উইন হবে। তো আলহামদুলিল্লাহ আমরা লাস্ট 6-7 মান্থ, লাস্ট 3টা সিরিজ বাংলাদেশ যেভাবে খেলছেন নিজেদের মাঠে এবং এই সার্ফিসে, অবশ্যই সিরিজের প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। আগেও বলছিলাম যে 2005-এ আমরা উইন করেছিলাম 21 বছর পরে। তো প্রত্যেকটা উইনই বাংলাদেশের জন্য এক একটা স্টেটমেন্ট, এবং এখন আমাদের প্লেয়াররা যেভাবে খেলছেন, আমি মনে করি যে এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি, অবশ্যই আইসিসি ইভেন্টে আমরা ভালো করব। আর নাফিস ভাই, এই ব্যাপারগুলো আপনি ভালো বুঝবেন, কেননা লম্বা সময় ধরে এই ছেলেদের আপনি ম্যানেজ করে আসছেন। একটা ব্যাপার একটু জানতে চাই, মাঠে ক্রিকেটটা তো আমরা অনেক দূর থেকে দেখি, আপনার কাছ থেকে দেখেন। আমি দেখছিলাম যে অস্ট্রেলিয়ানরা শেষের দিকে হারের ব্যবধান কমানোর জন্য খেলছিল। এটা কতটা খুশির গৌরবের যে একটা সময় আমরা খেলতাম, তখন আসলে ওদের মনে কি চলছিল, আমাদের মনে কি চলছিল। কেন হাসতেছি জানেন? কারণ আমাদের ডাগ আউটে এই আলাপ হচ্ছিল। কারণ আমার কাছে মনে হয় যে যখন আমরা আগে, যখন যেই টিমই খেলুক, আমি খেলি বা আগে যারা খেলেছেন এই ধরনের ক্রিকেট যখন খেলতেন, ওরা ডমিনেট করে একটা রান করতো, তারপর আমরা হয়তো উইকেট পড়ে যাওয়ার পর লাস্টের দিকে মানে সম্মানজনক একটা স্কোর করার জন্য তখন খেলতো, তখন অনেক ধরনের স্লেজিং করতো, তারাই করতো, এবং ইভেন কি মাঠের বাইরে থেকে ড্রেসিং রুমেও করার রেকর্ড রয়েছে। তো আজকে এক পর্যায়ে চিন্তা করছিলাম যে আমরা ওই দিক থেকে হেঁটে যাই, একটু কিছু বলি যে এটা কোন ব্র্যান্ডের ক্রিকেট। বাট নো ডিসরেসপেক্ট টু এনিওয়ান। দেখেন, ক্রিকেট খেলছে, ওরাও খেলতে আসছে, সবাই চেষ্টা করে তাদের দেশ এবং দলের জন্য ভালো খেলার জন্য, তারাও চেষ্টা করেছে। অ্যাট দ্য মোমেন্ট আমরা ভালো খেলছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমরা কিন্তু একটা সময়ে হোম অ্যাডভান্টেজের ব্যাপারে সবসময় চিন্তা করতাম। এখন কিন্তু আমরা ইভেন্ট উইকেটে খেলছি, স্পোর্টিং উইকেটে খেলছি, যেটা একটা ক্যারেক্টার শো করে যে একটা টিমের যেভাবে টিমটা বিল্ড আপ হচ্ছে। সো রিয়েলি প্রাউড অফ দ্য বয়েজ অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য থট প্রসেস। থ্যাংক ইউ সো মাচ। একটু আশাফুল ভাইয়ের কাছে কাছে আসতে চাই। আশাফুল ভাই, নাফিস ভাই বলছিল একটু আগে যে আপনি আপনার ইনিংসের প্রশংসা করতে পারবেন না হয়তো বেশি, কিন্তু পুরো বিশ্ব ক্রিকেট সেদিন রিকি পন্টিং থেকে শুরু করে প্রত্যেকে, আরে এই ছেলে কিভাবে এমন খেলছে, 21 বছর আগের সেই ইনিংসটা নিয়ে যদি ছোট্ট করে একটু বলতেন। না, অবশ্যই তার ওই সিরিজ, ওই ম্যাচের আগে যদি চিন্তা করেন, আমি খুব বাজে ফর্মে যাচ্ছিলাম। আমি টেস্ট ম্যাচগুলোতে ভালো করতে পারিনি। প্রথম ম্যাচে প্রথম বলে আউট হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এটাই হয়তো আমার, নাফিজের তো শেষই হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম এটার ভালো করব না, পরের ম্যাচগুলো হয়তো আমি 12 ম্যান থাকবো। কিন্তু আল্লাহর রহমতে ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ চাইলে একটা মানুষকে রাজা বানাতে পারে, একটা রাজা মানুষকে ফকির বানাতে পারে। ওই দিন যখন আমি 3 ঘন্টা ব্যাটিং করে 100 করলাম, ম্যাচ জিতলাম। কারণ সকালবেলা কিন্তু
ওই প্ল্যান ছিল না, আমাদের মাথায় কারোর মাথায় ছিল না যে আমরা ম্যাচ জিতবো, কারণ আমরা এর আগের ম্যাচই 10 উইকেটে হেরেছিলাম। আমরা 200 রানের মতন করেছিলাম, আফতাব ব্রিলিয়েন্ট একটা 50 করেছিল, কিন্তু ইংল্যান্ড 10 উইকেটে উইন করেছিল। কিন্তু যখন আমি 20-25টা রান করেছিলাম, তখন আমার কাছে একটা জিনিস মনে হয়েছিল যে যেহেতু আমি অনেক দিন ধরে রান করছিলাম না, আজকে আমি চেষ্টা করব বড় যতটুক যাওয়া যায়। এবং এই বিলিফটা ছিল, সুমন ভাই যখন আমার সাথে ব্যাটিং করছিল, আমার মধ্যে ওই বিলিফটা ছিল যে এই ম্যাচটা আমি জিতাবো আর কি সম্ভব। কারণ আমরা ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু 250 রান চেস করে উইন করেছি। হ্যাঁ, ওই সময় ওই টিমটা মাইটি অস্ট্রেলিয়া, যারা বাইরে বসে থাকতেন তারাও আর কি লিজেন্ড। আপনি যদি দেখেন যে ওই ম্যাচে ব্রেডলি খেলেনি, অ্যান্ড্রু সাইমন্স খেলেনি, তো ওরাও কিন্তু লিজেন্ড ছিল। তো ওই টিমের সাথে আমরা জয়টা আসলে পুরো একটা আপসেটই ছিল ওই সময়, যদি আমরা দেখি যে বলা বলি করছিল, এবং আমাদের একটা স্টেটমেন্ট ছিল, কারণ আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, ভালো করছিলাম না। ওই জেতার পরে কিন্তু আমাদের সবাই একটা পজিটিভ, ইংলিশ মিডিয়া পজিটিভ একটা ভাইব দিচ্ছে, না আমাদের সময় দেওয়া উচিত, ভালো করব। তো আলহামদুলিল্লাহ আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা জয় বাংলাদেশের জন্য এক একটা স্টেটমেন্ট। একদমই, ইতিহাস এভাবেই ফিরে আসে। এই মানুষগুলোকে আপনি হয়তো সেই জয়টা আপনি দেখেননি, আপনি যদি এখন হাই স্কুল কলেজে পড়ে থাকেন, আপনি নতুন ক্রিকেট ফ্যান হয়ে থাকলে হয়তো এই মানুষগুলোর গল্প জানেন না, কিন্তু ওই যে 2005 থেকে 2026 21 বছরের গল্পগুলো, ইতিহাসগুলো এভাবেই বারবার ফিরে আসে। যে গল্পগুলো তারা জানালেন হয়তো আপনি জানতেন না, এখন টি স্পোর্টসের কল্যাণেই জানলেন। নিশ্চয়ই আপনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন, ভালো দিন খারাপ দিন সব সময় বাংলাদেশ বলেই আপনি গর্জন করে উঠবেন। রিফাত আমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.